আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ করের ওয়ার্ড থেকে প্রথম তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু করল ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা। রবিবার জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণার পর আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশচিক বড়াইকের নামে এই দেওয়াল লিখন করেন 1 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার শহরের কদমতলা এলাকায় দেওয়াল লিখন করেন 1 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী জেলায় এই প্রথম প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। এই ওয়ার্ড থেকেই জয়ী হয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। স্বাভাবিকভাবেই এদিন কর্মীদের মধ্যে উন্মাদনাও ছিল তুঙ্গে। প্রকাশচিক বড়াইকের নাম ঘোষণার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হয়েছে, কতটা তোড়জোড় রয়েছে? দেখুন, আমরা সত্যি এক্সাইটেড যে আপনারা জানেন আমাদের বাংলার জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যাকে প্রার্থী করেছিলেন তাকে আমাদের দলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ করেছিল। কাজের ছেলে, কাজের মানুষ। আগামী দিনে আলিপুরদুয়ার থেকে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব, সেই প্রচারে আমরা আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের প্রার্থী প্রকাশচিক বড়াইক মহাশয়ের জন্য আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী নাম ঘোষণার পরেই দেওয়াল লিখন হচ্ছে, কি বলবেন সেক্ষেত্রে? আপনারা জানেন গতকাল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার 42টা সিটের প্রার্থী ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই আমাদের এই সিটেও প্রার্থী ঘোষণা করেছে। আমাদের আলিপুরদুয়ার পার্লামেন্টের প্রার্থী মাননীয় শ্রী প্রকাশচিক বড়াইক মহাশয় আমরা ঘোষণা করার পর থেকেই আজ এই 1 নম্বর ওয়ার্ড চেয়ারম্যানের ওয়ার্ড মাননীয় প্রসেনজিৎ কর মহাশয় এই 1 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান। আমরা তারই নির্দেশে আজকে এই 1 নম্বর ওয়ার্ড থেকেই আমরা দেওয়াল লেখন শুরু করেছি।